নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি আজকে বানাবো লাউ বড়ি দিয়ে একটা নিরামিষ রেসিপি। এই রেসিপিটা একটু অন্যরকম স্বাদের। প্রথমে আমি লাউগুলোকে সরু সরু করে কেটে নেব। লাউটাকে ধুয়ে সরু সরু করে কেটে নিয়েছি। দেখুন এইভাবে সরু সরু করে কেটে নিতে হবে। এটা বানানোর জন্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সেগুলো হলো বড়ি। আমি এখানে কয়েকটা বড়ি নিয়ে নিয়েছি, আদা কাঁচা লঙ্কা বাটা নিয়েছি, ফোড়নের জন্য নিয়েছি সর্ষে, শুকনো লঙ্কা আর তেজপাতা। কালো সর্ষে ব্যবহার করেছি। প্রথমে বড়িগুলো সর্ষের তেলে লাল করে ভেজে নেব। লাল করে ভাজা হয়ে গেলে বড়িগুলো তুলে ফেলবো। ওই তুলে আমি ফোড়নে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর সর্ষে। ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে। সর্ষেটা যতক্ষণ না চটপট করে ফাটা বন্ধ হচ্ছে ততক্ষণ ফোড়নটাকে বেশ ভালো করে ভেজে নেব। এবার এতে ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা বাটা। সামান্য পরিমাণে একটু আদা আর দুটো কাঁচা লঙ্কা একটু জল দিয়ে আমি বেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। আদা বাটাটা দেওয়ার পরে তেল ছিটতে শুরু করবে দেখবেন, তখন একটু সামান্য পরিমাণে হলুদ এতে অ্যাড করে দেবেন। হলুদটাকে মিশিয়ে নিলে পারে কিন্তু আর তেল ছিটকে গায়ে আসে না। দেখুন আদা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি দিয়ে দেব সরু করে কেটে রাখা লাউগুলো। সরু করে কেটে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি। আদা কাঁচা লঙ্কা বাটাটাকে লাউয়ের সঙ্গে একটু মিশিয়ে নেব। এরপরে এতে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুন দিয়ে দিলাম। নুনটাকে ভালো করে মিশিয়ে নেব। নুনটা দেওয়ার পরেই দেখবেন লাউ থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছে। এই জলেই কিন্তু লাউটা সেদ্ধ হয়ে যাবে, এক্সট্রা কোনো জল দেওয়ার দরকার নেই। দেখুন কতটা জল বেরিয়ে গেছে। এই জলে কিন্তু লাউটা সেদ্ধ হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে, যেহেতু আমি এটা সরু সরু করে কেটে নিয়েছি। দেখুন লাউটার থেকে অনেকটা জল বেরিয়েছে এবং এই জলে লাউটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। লাউটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার যে বড়িগুলো আমি লাল করে ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো দেব। বাজারের কেনা নরম বড়ি হলে সেই বড়িগুলো কিন্তু একদম শেষে অ্যাড করবেন। যেহেতু আমার বড়িটা একটু ঝোলে জাল দেওয়া যায়, শক্ত বড়ি, তাই আমি এটা আগেই দিলাম। বড়িটা দেওয়ার পরে ঝোলে বড়িটাকে 1 মিনিট মতো ফুটিয়ে নেব। এরপরে এতে দিয়ে দিচ্ছি একটু চিনি। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয়, সেই কারণে চিনির পরিমাণটা একটু সামান্য বেশি অ্যাড করলাম। চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ফুটিয়ে নেব লাউটাকে। এরপরে এতে দিয়ে দেব আমি 1/2 কাপ দুধ। দুধটা জাল দেওয়া দুধ। দুধটা দেওয়ার পরে ফ্লেমটা লো করে দিয়ে লাউয়ের সাথে দুধটাকে মিশিয়ে নেব। দেখুন দুধটা ফুটে উঠেছে এবং ঝোলটাও মাখা মাখা ঘন ঘন হয়ে এসছে। সব শেষে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নারকেল কোড়া। এটা অপশনাল। নারকেল কোড়া যদি আপনাদের কাছে না থাকে তাহলে এটা ছাড়াই করতে পারেন, ছাড়াও কিন্তু ভালো লাগে, তবে নারকেল কোড়া দিলে স্বাদটা অবশ্যই একটু বেশি হয়। নারকেল কোড়া দেওয়ার পরে একটু ফুটিয়ে নিয়ে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এটা আমার রেডি হয়ে গেছে। রেসিপিটা তৈরি। গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রেসিপিটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।